তুরস্ক ও চীন থেকে পাকিস্তানে সরাসরি অস্ত্র সরবরাহ হচ্ছে। ভারতের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের আশঙ্কা ঘিরে পাকিস্তানে সরাসরি অস্ত্র পাঠাচ্ছে তুরস্ক। ভারতের প্রভাবশালী গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, এরই মধ্যে অন্তত 7টি সামরিক কার্গো বিমান তুরস্ক থেকে পাকিস্তানে পৌঁছেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, 27 এপ্রিল তুরস্কের বিমান বাহিনীর একটা হারকিউলাস 30 কার্গো বিমান করাচিতে অবতরণ করে, যাতে বিভিন্ন সামরিক সরঞ্জাম ছিল। টাইমস অফ ইন্ডিয়ার দাবি, এটি তুরস্কের পক্ষ থেকে পাকিস্তানের প্রতি বৃহত্তর প্রতিরক্ষা সহায়তার অংশ। এছাড়াও ইসলামাবাদের সামরিক ঘাঁটিতে আরও 6টি তুর্কি কার্গো বিমান পৌঁছেছে, যেগুলোতেও সামরিক সরঞ্জাম ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। তুর্কি ও পাকিস্তানি সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমটি জানায়, এসব সামরিক বিমান অবতরণের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এদিকে টাইমস অফ ইন্ডিয়ার মতে, ভারত অধিকৃত কাশ্মীরের পেহেলগামের হামলার পর দিল্লি ইসলামাবাদ উত্তেজনার প্রেক্ষাপটে তুরস্ক এই পদক্ষেপ নিয়েছে। শুধু তুরস্কই নয়, পাকিস্তান চীনের সঙ্গেও কৌশলগত সামরিক সহযোগিতা গভীরতর করেছে। টাইমস অফ ইন্ডিয়া জানায়, সাম্প্রতিক বছরগুলোতে চীন পাকিস্তানের সামরিক ও প্রতিরক্ষা খাতে ব্যাপক প্রভাব বিস্তার করেছে। পরিসংখ্যান অনুযায়ী 2019 সাল থেকে 2023 সালের মধ্যে চীন প্রায় 40টি দেশে অস্ত্র রপ্তানি করেছে, যার মধ্যে এককভাবে 82% বেশি অস্ত্র পাকিস্তানি সরবরাহ করেছে। কাশ্মীর হামলা ঘিরে উত্তেজনার মধ্যেই পাকিস্তানের পক্ষে লড়াইয়ের ঘোষণা দিয়েছে খালিস্তানপন্থী শিখ সম্প্রদায়ের নেতারা। খালিস্তানপন্থী নেতা গুরু পাতওয়ান্ত সিং পান্নু জানিয়েছে, ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হলে 2 কোটি শিখ অপ্রতিরোধ্য দেয়াল হয়ে পাকিস্তানের পাশে দাঁড়াবে। পান্নু হুঁশিয়ারি দিয়েছেন, পাকিস্তানের হামলার উদ্দেশ্যে কোনো ভারতীয় সেনা যেন পাঞ্জাব অতিক্রম করতে না পারে। একই সঙ্গে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও সতর্ক করেছেন। তার দাবি, ইন্দিরা গান্ধীর মতো তারাও গুপ্ত হত্যার শিকার হতে পারেন। শিখ নেতা পান্নু আরও বলেন, যারা পাকিস্তানে হামলা চালায় তারা বাঁচতে পারবে না। ইন্দিরা গান্ধী, মোদী বা অমিত শাহ কেউই ব্যতিক্রম হবেন না। ভারতের শিখ জনগোষ্ঠীর ওপর নিপীড়নের অভিযোগ এনে তিনি আন্তর্জাতিক আইনে মোদী ও অন্যান্য নেতাদের বিচারের মুখোমুখি করার হুমকি দেন। অন্যদিকে শিখ নেতা পান্নু দাবি করেন, কেবল রাজনৈতিক স্বার্থে মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার কাশ্মীরের হামলার নাটক সাজিয়েছে। তার মতে, ভোটের রাজনীতিতে সুবিধা পাওয়ার জন্য হিন্দুদের হত্যা করেছে হিন্দুত্ববাদী বিজেপি।